বাগান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিন্দেগি তোর যায় রে পাখি দিয়া রে সোনার আদম। জিন্দেগি তোর যায় পাখি দিয়া, জিন্দেগি তোর যায় রে পাখি দিয়া রে সোনার আদম। জিন্দেগি তোর যায় পাখি দিয়া। ও আদম রে পাক দুনিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা সারি। ও আদম রে পাক দুনিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা সারি। করলি না তুই কোনো আমল রে সোনার আদম। জিন্দেগি তোর যায় পাখি দিয়া, জিন্দেগি তোর যায় রে পাখি দিয়া রে সোনার আদম। জিন্দেগি তোর যায় পাখি দিয়া। সময় আস্তে আস্তে আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। আমাদের আমলের কোনো খবর নাই, কিন্তু আপনাকে আমাকে আমল করতে হবে। আল্লাহ এবং রাসূলের তরিকায় জীবনটাকে পরিচালনা করতে হবে। আজকের এই মাহফিল যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, সকলেই বলি আমিন। আজকের কুওয়াতিল মাতিন, আল্লাহ রিজিকের মালিক, সব কিছুর মালিক আল্লাহ। কসাই যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনলেন, কসাই বললেন ঠিক আছে, তাহলে আপনি যদি আমার বাড়িতে যান তাহলে আমি আপনাকে মেহমানদারি করাবো, আপনি আমার সাথে চলুন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কসাইয়ের সাথে সাথে চললেন। কসাই আগে আগে আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পেছনে পেছনে চলতেছেন। যখন তার বাড়িতে গিয়ে পৌঁছলেন, বাড়িতে পৌঁছার সময় উনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখলেন একটা দোলনা দেখা যায়। কসাই যখন তার বাড়িতে গেলেন, ঘরের ভিতরে ঢুইকা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আমল দেখায় ব্যস্ত হয়ে গেলেন যে কি আমল করে, কোন আমলের কারণে সে আল্লাহর কাছে প্রিয় হয়েছে, সে আমার সাথে জান্নাতে যাবে, কোন আমলটার কারণে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কিছু মানতেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন যে ওই ব্যক্তি কি করতেছে। একটা দুলনা দেখা যায় যে ছোট মানুষ অথবা বড় মানুষ, দুলনার মধ্যে যখন শিশুদেরকে রাখা হয় তখন আমরা দুল করি, দুলনার মধ্যে ঠেলা দিলে শিশুদের ভালো লাগে। এইরকম একটা দুলনার মধ্যে একেবারে ছোট্ট শিশুর মতো একজন বৃদ্ধা মহিলা দেখা যায়। একজন বৃদ্ধা মহিলাকে ওই কসাই খুলে নিয়ে সে আবার পালঙ্গের মধ্যে, খাটের মধ্যে রাখলেন। খাটের মধ্যে রাখিয়া ওই কসাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন কসাই গোশত রান্না করে, রুটি করে, তখন তার হাত দিয়া ওই বৃদ্ধা মহিলাকে খাবার খাওয়াইতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বৃদ্ধা মহিলাকে খাবার খাওয়াইয়া তার হাজত সবকিছু শেষ করে তার মুখ মুছে দিলেন। তারপরে তার
যত সেবা শুশ্রূষা লাগে সকল সেবা শুশ্রূষা করে আবার দুলনার মধ্যে রেখে দিলেন সুন্দর করে। মুসা আলাইহিস সালাম কিন্তু সব কিছু দেখতেছেন। তারপরে মুসা আলাইহিস সালাম দেখতেছেন ওই বৃদ্ধা মহিলা হাত উঠাই আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আবার যে সন্তান, আমার সন্তানকে তুমি অনেক উচ্চ মাকামে পৌঁছে দিন, অনেক মর্যাদা দান করুন আল্লাহ, দুনিয়াতেও সফল আখিরাতেও সফলতা দান করুন আল্লাহ। আখিরাতে আমার সন্তানের জন্য, আমার ছেলের জন্য জান্নাত দান করো আল্লাহ, আমার সন্তানের জন্য জান্নাত দান করো। কিন্তু আমার সন্তান যে জান্নাতে যাবে কার কাছে থাকবে? তার তো একজন প্রতিবেশী দরকার আল্লাহ। ওই জামানার একজন নবী হযরতে মুসা আলাইহিস সালামের সঙ্গে যেন আমার সন্তানটাকে জান্নাত দেওয়া হয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম দেখতেছেন ওই বৃদ্ধা মহিলা তার সন্তানের জন্য দোয়া করতেছে। সন্তানটা দাঁড়িয়ে রয়েছে, মুসা আলাইহিস সালাম তাকে দেখতেছেন যে মুসা আলাইহিস সালামের সঙ্গে যেন জান্নাতে যায় ওনার সন্তান। উনি এই দোয়া করতেছেন। উনি মুসা আলাইহিস সালাম কসাইকে ডাক দিয়ে বললেন, উনি কে? কসাই বলে, উনি আমার আম্মা, উনার সেবা শুশ্রূষা করে আমি দিন বাদ কাটাইতেছি। তখন মুসা আলাইহিস সালাম কসাইকে বললেন, তুমি কি মুসাকে চিনো? কয়, না না, মুসাকে তো আমি কখনো দেখি নাই। মুসা আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহকে বলেন, আল্লাহ ওই মায়ের, বৃদ্ধা মায়ের দোয়ায়, বৃদ্ধা মায়ের সেবা শুশ্রূষা করার কারণে, বৃদ্ধা মায়ের সেবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তুমি ওই কসাইকে এত মর্যাদা দান করেছ যে কসাই জান্নাতে আমার সঙ্গে থাকবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের সঙ্গে জান্নাতে যাবে কে? একজন কসাই। তার আমল কি ছিল? আল্লাহর হুকুম মেনে চলে। তারপরে মুসা আলাইহিস সালামের উম্মত যেহেতু, মুসা আলাইহিস সালামের কথা অনুযায়ী সে আমল করে। কি আমল করেছে? যে তার বৃদ্ধা মাকে সেবা করার কারণে, বৃদ্ধা মার সেবা করার কারণে বৃদ্ধা মা দোয়া করে তাকে জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছে। কারণ এই সমাজে কসার কোনো দাম নাই, আসেনি? জুড়ে বলুন আসেনি? তো যারা আল্লাহ এবং রসুলের, আল্লাহর হুকুম অনুযায়ী জীবনকে পরিচালনা করবে, রসুলের সুন্নাহ অনুযায়ী চলবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যদি তোমরা মাতা পিতারও খেদমত করতে পারো তাহলে তোমরা খাঁটি মুসলমান হয়ে যাবে, আর কবরটা তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া,